নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমার সামনে আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। এই দেখো, আজকে আমি করব কাতলা মাছের শুধু পেটি আর একটা মাথা আছে এই দিয়ে, আর মাছের ডিম এইটা দিয়ে ঝাল করব। তার জন্য এখানে প্রথমে মাছগুলোকে, মাছের ডিমটাকে পুরো ভেজে নিয়েছি। এই যে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এখানে একটা পেস্ট করেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম, লাল কাঁচা লঙ্কা দিয়ে। দেখো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। তা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল, যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকো, ফেসবুক পেজটা ফলো করে দিও বন্ধুরা। তো প্রথমে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাপ মতো, আর এখানে একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ ঝাল হওয়ার জন্য আমি এখানে ওই কাঁচা লঙ্কাটাই দিয়েছিলাম। এবার যেহেতু কালারটা হয় তার জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। এতে দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি এখন কষাবো ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এরকম করে ভালো করে কষিয়ে নেবো। তা তোমরা কে কেমন করে মাছের ঝাল রান্না করো অবশ্যই কমেন্ট করো। এতে আমি কোনো আলু টালু কিচ্ছু দেবো না, শুধু মাখা মাখা করবো আজকে। আর মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে, তাই মাছের ডিম এনেছিলাম বেশি করে। সেই ডিমটাকে না একটু বেশি বড় বড় করে পিস করে নিয়েছিলাম, 4 পিস করে একটু ভেজে নিয়েছিলাম। কালকেও ডিম ভাজা করেছিলাম, মাছের ডিম ভাজা খুব ভালোই লাগে। আমি মাছের ডিমে বড়া করে খেয়েছিলাম, ভাজা খাইনি। তো আমার হাজব্যান্ড ভালোবাসে বলে কালকে করেছিলাম, দেখলাম দেখি নেই ভালোই লাগে, খারাপ লাগেনি। তাই দেখো ভালো করে আমি এখানে, তা দেখো মশলাটা এখানে ভালো করে দেখো মানে কষানো হয়ে এসেছে। দেখো আমি একটু চিনি দিলাম, চিনি দিলে না একটু কালারটা খুব সুন্দর হয়। দেখো ভালো করে দেখো মশলাটাকে দেখেছো আস্তে আস্তে লাগে, এবং দেখো তেল ছাড়ছে। দেখো বেশি আজকে বেশি ঝোল করবো না, পুরো এখন শুকনো শুকনোই করবো, একটু সামান্য জল দেবো। মশলাটা এতে একটু চিনি দিলাম, চিনি দিলে টেস্ট হয়, কালারটাও না সুন্দর আসে। ভালো করে তোমরা কে কেমন করে এরকম মাছের ঝাল রান্না করো অবশ্যই কমেন্ট করে জানো কেমন করে করো না। তা আমি যেমন শিখেছি সেরকমই বানাই। তাই দেখো এটা তেল ছাড়তে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আমি একটু বেশি যে জল তেল ছাড়ার পর একটু জল দিয়ে কষাই। শুনেছি নাকি যত মানে মশলা কষাবে তত একটু টেস্ট হয়, শুনেছি, আমি জানি না। আর না সত্যি খেতেও খুব টেস্টি হয়। কিন্তু আমি আবার সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণও দিয়েছি, লবণটা কম হয় তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিতেই না ভুলে গেছিলাম, হলুদটা দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ভুলে গেছিলাম। আর মাছ ভাজার সময় দিয়েছিলাম তখন লবণটা ওই জন্যে, আর এটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য একটু লবণটা আবার দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ফুটে তো দেখো এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার আর জল দেবো, একটু জল দেবো, যেটা ফুটে গেলে মাছগুলো দেবো। এই দেখো ব্যাস, এটা ফুটে, এই জলটা দিলাম, এটা ফুটে একটু কমে যাবে, তার মাছ একটু ফুটলে মাছগুলো দেবো। আর একদম বেশি কিন্তু জল দিইনি, ওই 1 কাপ মতন জল দিয়েছিলাম, এটা মাপ বুঝে। এই যে এটা ফুটে গেলে আমি তারপর মাছগুলো দিয়ে দেবো। তা এখানে মাছগুলো দেখো ফুটে গেলে তরকারিটা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের ডিম মাছ সব একসাথে দিয়ে দিলাম। এই দেখো একদম এটা একটু ফুটবো, তারপর নামিয়ে নেবো। ফাইনালি কিন্তু হয়েই এসছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো ফাইনালি দেখো ডিমের মাছের ঝাল রেডি। তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।